সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বাইক ট্রিপের চতুর্থ দিন। আমাদের চতুর্থ দিন শুরু হলো জানালার পর্দা সরিয়ে এক চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা রাতে স্টে করেছিলাম সাউথ সিকিমের রাবাংলার সিকিম সরোবর হোটেলে। ওখান থেকেই প্রায় 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ওয়েস্ট সিকিমের দিকে। আমরা এখন চলেছি ওয়েস্ট সিকিমের পেলিং শহরের দিকে। তবে পেলিং শহরে যাওয়ার রাস্তাটা কতটা অ্যাডভেঞ্চারাস ছিল সেটাই আমি প্রথমে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই রাজ্যের পাহাড়, ঝর্ণা আর বরফের সৌন্দর্য উপভোগ করতে আসেন। কিন্তু এই সুন্দর রাজ্যের একটা বড় সমস্যা হলো এখানকার রাস্তাঘাট। বিশেষ করে বর্ষাকালে সিকিমের রাস্তাগুলোর অবস্থা কিন্তু মারাত্মক রূপ নেয়। সিকিম রাজ্যটি অত্যন্ত ভঙ্গুর পাহাড়ি অঞ্চল, সেই কারণে ভারী বৃষ্টিপাত, ধস, এছাড়াও তিস্তা নদীর হরপাবানের জন্য এখানকার রাস্তা প্রতিনিয়ত ধ্বংস হয়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই রাজ্যে ধস নামার প্রবণতা থাকে, তাই সাময়িকভাবে অনেক রাস্তা বন্ধও থাকে। তবে নর্থ সিকিমের তুলনায় সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিমের রাস্তাঘাট বেশ স্থিতিশীল, আর তাই আমরা 125 সিসির বাইক নিয়েই নির্ভয়ে বেরিয়ে পড়েছিলাম এই সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। দেখুন, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে এই রাস্তার ব্লকেজ কিছুদিন আগেই সরানো হয়েছে। কোনো রকমে ধস সরিয়ে রাস্তায় যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আর রাস্তায় তো কন্টিনিউ জল বয়ে যাচ্ছিল, তাই রাস্তা অত্যন্ত পিচ্ছিল ছিল। তবে বড় বড় ধস পেরিয়ে মাঝে মাঝে যখন এরকম প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হচ্ছিলাম, মনটা বেশ ভালো লাগছিল। একশো 25 সিসির বাইক নিয়ে এই ধস রাস্তা অতিক্রম করা কিন্তু সহজ ছিল না, তাই আমাদের এই জার্নিটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ছিল। রাস্তা তো খুব খারাপ ছিলই, আবার মাঝে মাঝে পড়ছিল ছোট ছোট ঝর্ণা, সেটাও অতিক্রম করে যেতে হচ্ছিল। তবে এটুকু বলতে পারি, পাকাপোক্ত ড্রাইভার না হলে কিন্তু 125 সিসির বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া সহজ নয়। যেহেতু প্রথম অভিজ্ঞতা, তাই এই রাস্তা দেখে বেশ ভয় লাগছিল। আবার পাশে যেহেতু বড় বড় খাদ ছিল, তাই আমি মাঝে মাঝে আমার পার্টনারকে বলছিলাম যে আমি নেমেই যাই খারাপ রাস্তাটুকু, কিন্তু আমার ড্রাইভার পাকাপোক্ত হওয়ায় সে বেশ টুকটুক করে এগিয়ে চলছিল এই রাস্তা দিয়ে। শ্বাস যেন প্রায় বন্ধ করেই আমরা এই খারাপ রাস্তাটা অতিক্রম করলাম। আমরা এখন পৌঁছেই গেছি ওয়েস্ট সিকিমে। বাইকটাকে এবং নিজেদেরকেও একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটায়। পাহাড়ের বুক চিরে তিস্তা নদীর বয়ে চলা সিকিমের অন্যতম এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই নির্জন কোলাহলমুক্ত পরিবেশ উপভোগ করলাম। সেই যে দূরে দেখছেন, এটা হলো সিকিমের ফামরং ওয়াটারফলস। আমাদের ওয়েস্ট সিকিমের প্রথম গন্তব্যস্থল ছিল এই ফামরং ওয়াটারফলস। এখন আমরা যাব ওই ওয়াটারফলসের কাছে। ওয়াটারফলসের কাছে যাওয়ার আগে আরও একটা ছোট ঝর্ণার মুখোমুখি হলাম, যেটা একদম রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে। ঝর্ণাটা ছোট হলেও স্রোত কিন্তু বেশ ছিল, আর তার উপর রোডের মধ্যে অজস্র ছোট ছোট কুঁচো পাথর, তাই এর উপর দিয়ে বাইক নিয়ে যাওয়াটা বেশ বিপজ্জনক বলেই মনে হচ্ছিল।
আমি তো প্রায় ভয়েই বাইক থেকে নেমে গেছিলাম হেঁটে পারাপার হব বলে, কিন্তু আমার সাহসী সঙ্গীর কথা মতো অগত্যা বাইকে চেপেই কিছুটা রিস্ক নিয়ে পারাপার হলাম। আমরা এখন এসে পৌঁছালাম ফামরং ওয়াটারফলসে, যেটি ওয়েস্ট সিকিমের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি। এই জলপ্রপাতটি পেলিং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের সবুজ বনানী ও কাঞ্চনজঙ্ঘার পটভূমিতে এই জলধারাটি এক অপূর্ব দৃশ্য তৈরি করে। তারপর আমরা রাস্তার ধারেই এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটি ফামরং ওয়াটারফলস থেকে প্রায় ৩৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এখন আমরা এসে পৌঁছালাম বৌদ্ধ এবং হিন্দুদের এক পবিত্র ইচ্ছা পূরণকারী লেকে, যেটার নাম ছিল খেঁচিপেড়ি লেক। এই লেকটি ওয়েস্ট সিকিমের পেলিং শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। লেকের কাছাকাছি যাওয়ার আগে সামনেই পড়বে একটা বৌদ্ধ মন্দির। আমরা আগে ওখানেই প্রবেশ করলাম। মনেস্ট্রির সামনেই এই লেকের স্বচ্ছ জলে প্রচুর বড় আকারের মাছ রয়েছে। আর এই পবিত্র ঐতিহাসিক লেকে মাছ খাওয়ানো একটি জনপ্রিয় রীতি। আমরাও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে উপভোগ করলাম সেই দৃশ্য। ওখান থেকে আরও ২ মিনিট হেঁটে পৌঁছালাম আমরা লেকের কাছাকাছি। বৌদ্ধদের মতে এই লেকের আকৃতি আসলে গৌতম বুদ্ধের পবিত্র পদচিহ্ন, আর হিন্দুরা বিশ্বাস করেন এই লেকের ঠিক উপরেই অবস্থিত দুপুগ্নে গুহাতে ভগবান শিব ধ্যান করেছিলেন, আর এই হ্রদটি ভগবান শিবেরই পায়ের ছাপ। স্থানীয়রা বিশ্বাস করেন এই লেকে গাছের কোনো পাতা পড়লে পাখিরা সাথে সাথেই এসে ঠোঁটে করে তা তুলে নিয়ে যায় এবং লেকের জলকে সব সময় পরিষ্কার রাখে। স্থানীয়দের বিশ্বাস এই ইচ্ছা পূরণকারী লেকের সামনে প্রার্থনা করলে মানুষের নাকি সব মনস্কামনা পূরণ হয়। তাই আমিও সেখানে তাদের রীতি অনুযায়ী পাথরের উপর পাথর দিয়ে আমার ইচ্ছা জানিয়ে এলাম। এখন আমরা প্রবেশ করছি রিম্বি নদীর তীরে অবস্থিত রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই গার্ডেনে প্রচুর কমলালেবুর গাছ রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন কমলালেবুগুলো কাঁচা এবং ছোট আকারেরও ছিল। যদি আপনারা নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যান তাহলে পাকা কমলালেবু দেখতে পারবেন। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নামলে আপনারা পুরো গার্ডেনটি ঘুরে দেখতে পারবেন এবং রিম্বি নদীটিও সামনে থেকে লক্ষ্য করতে পারবেন। তবে পুরোটা নিচে নামতে গেলে কিন্তু টিকিট লাগে। আমরা সময়ের অভাবে আর পুরো নিচে নামিনি। ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশন রিম্বি ওয়াটারফলসে। ওয়েস্ট সিকিমের পেলিং শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রিম্বি নদী থেকে তৈরি এই রিম্বি ওয়াটারফলস। এখন আমরা চলেছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত ভারতের প্রথম কাঁচের তৈরি স্কাইওয়াকে। তবে স্কাইওয়াকের দিকে যাওয়ার সময় বেশ হতাশই হয়েছিলাম, কেননা আকাশ ঘিরে পুরো মেঘ করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছিল। এটা ভেবেই হতাশ হচ্ছিলাম এত বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা বা আশেপাশের উপত্যকার মনোরম দৃশ্যগুলো দেখার সৌভাগ্য হবে না। যাই হোক, টিকিট কেটে বৃষ্টি মাথায় করে অবশেষে পৌঁছালাম স্কাইওয়াকে।
এখানে এই কাঁচের মেঝেতে স্ক্র্যাচ বা দাগ পড়া আটকাতে জুতো পরে কিন্তু এই কাঁচের উপর দিয়ে হাঁটা নিষিদ্ধ। জুতো রাখার একটা নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে, সেখানেই জুতো রেখে দিতে হবে। আর বৃষ্টির কারণে আমাদের কাঁচের মেঝে কিন্তু বেশ পিচ্ছিল হয়েছিল, তাই খালি পায়ে বা মোজা পরে এই ভেজা কাঁচের উপর দিয়ে হাঁটার সময় কিন্তু বেশ সতর্ক থাকা দরকার। তবে আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কুয়াশা এবং মেঘের চাদরে ঘেরা এই স্কাইওয়াকে হাঁটার অভিজ্ঞতা আপনার দারুণ লাগতে পারে। তখন ওই কাঁচের উপর দিয়ে হাঁটার সময় মনে হবে যেন শূন্যে বা মেঘের উপর দিয়ে হাঁটছি। এই স্কাইওয়াকটি সরাসরি গিয়ে মিশেছে এক বিশাল 137 ফুট উঁচু মূর্তির পাদদেশে। মূর্তিটি ছিল বিশ্বের অন্যতম উঁচু বোধিসত্ত্ব চেন্ডেজিগের মূর্তি। মূর্তির দিকে যাওয়ার সিঁড়ির দুই পাশে সুন্দর সোনালি রঙের প্রেয়ার হুইল সাজানো রয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এবং গভীর উপত্যকার এক দুর্দান্ত দৃশ্য দেখার সুযোগ পেতাম। সুন্দর মনোরম দৃশ্য দেখতে গেলে এই পেলিং স্কাইওয়াকে আসার সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে জুলাই অথবা অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এই সময়ে আকাশ কিন্তু সাধারণত পরিষ্কারই থাকে আর বরফাবৃত পাহাড়গুলো দেখারও সুযোগ বেশি থাকে। বৃষ্টি শুরু হওয়ার কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল ছিল, তাই আমরা জোরে বাইক চালাতেও পারছিলাম না। আর সেই কারণে আমাদের ওয়েস্ট সিকিমের অনেকগুলো সাইট সিন টাইমে আর কভার করা গেল না। অগত্যা আমরা ঠিক করলাম এখন আমরা হোটেলের দিকেই রওনা দেব, কেননা আসার সময় লক্ষ্য করেছেন রাস্তা কতটা খারাপ ছিল। আর ওই রাস্তা দিয়ে সন্ধে নামার পর আসাটা বেশ বিপজ্জনক। ওয়েস্ট সিকিমে এলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন আমি পুরোটাই মেনশন করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, পারলে চেক করে নেবেন। দেখুন, রোড এতটাই পিচ্ছিল ছিল এখানে একজন রাইডার পড়েও গেছিলেন। আমরা যে ভয়টা পাচ্ছিলাম অবশেষে সেই ভয়ের সম্মুখীন হতে হলো। তবে এই ভয়ের সঙ্গে সঙ্গে এক রোমাঞ্চকর অভিজ্ঞতারও মুখোমুখি হলাম। চারিদিকে তো এক বিন্দু আলো ছিল না, তার উপর অত্যন্ত খারাপ রাস্তা, তাই মাঝে মাঝে বাধ্য হয়ে বাইক থেকে নেমে হেঁটেই যেতে হচ্ছিল। খারাপ পিচ্ছিল রাস্তা, কখনো কখনো গভীর খাদ, আবার কখনো কখনো রাস্তার দুধার দিয়ে ঘন জঙ্গল থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া শব্দ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছিল। আর আমরা দুজনে বেশ ভয়ের মধ্য দিয়েই এই রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এমন সময় দেখা মিলল দুটো শেয়ালের। বাইকের লাইট পেতেই দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে কোথায় লোকাবে। আর বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সুযোগ পেতেই দুজনে পাশের ঝোপে লুকিয়ে পড়ল। খারাপ রোড ছেড়ে যখন আমরা ভালো রাস্তায় উঠলাম, সেখানে আবার আর এক দৃশ্য। পুরো রাস্তা জুড়ে শুধু মেঘেরাই ঘুরে বেড়াচ্ছিল, প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, অবশেষে এখন আমরা হোটেলের দিকে। সব মিলিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট সিকিমের জার্নি বেশ অ্যাডভেঞ্চারাসই ছিল। আর আমাদের মতো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের কাছে এইটুকু অ্যাডভেঞ্চার না হলে পুরো জার্নিটাই ফিকে বলে মনে হয়। বেশ একটা অ্যাডভেঞ্চারাস জার্নির অভিজ্ঞতা নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। পরের দিন আমরা সকাল সকাল সিকিম ছেড়ে বেরিয়ে পড়ব। সিকিম থেকে আমরা কোথায় যাব
এবং কোথায় কোথায় ঘুরবো তার ডিটেলস নিয়ে আসছি আমি পরের ভিডিওতে।